না ওনাকে নেই, তাহলে এখানে দাঁড়িয়ে থাকতো না, যারা ঢুকছে তাদেরকে দেখতো। আপনার সাথে কথা বলছি না। একটু সাইডে চলে যান বাইরে, যান বাইরে, যান বাইরে, যান বাইরে, যান। তো গাইস জিয়ার হচ্ছে লাইন দিয়ে রেখেছিলাম, কিন্তু ওকে ঢুকতেই দেয়নি। মানে এত লোক সাইড দিয়ে ফাঁক ফুক দিয়ে ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ওরা আমাদেরকে ফলো করছে। আর সত্যি সেই ভেতরটাতে ঢুকে তিন চারজন ঢুকে গেল। আমি তো বললাম যে আগে বাড়ি গিয়ে ওরা গিয়ে। সত্যি তো এত লোক ফাঁক ফকর দিয়ে ঢুকে যাচ্ছে, সেটা কারো নজর পড়েনি, কিন্তু এইদিকে দিদি ফাঁক ফকর দিয়ে দেখাচ্ছে, সেটা প্রত্যেকের নজর পড়ছে। তো যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, ধর্ম হোক যার যার, বড় মা সবার। আসলে ব্যাপারটা হয়েছে কি, এই দুই দিদিরা পুজো দিতে গিয়েছিল, সেইখানে তারা লাইনে দাঁড়িয়েছিল বা লাইন থেকে একটু সরে যায়, তো সেই কারণে ওনাদেরকে নাকি আর লাইনে ঢুকতে দেয়নি, ওনাদের নাকি ফুলের ডালা ফেলে দিয়েছে। ঠিক আছে, মানলাম এটা অন্যায় করেছে, অবশ্যই এটা অন্যায় করেছে, কিন্তু একটা কথা মনে রাখো, এখন কি হয়েছে যে সব জায়গায় দালালে ভরে গেছে, সব জায়গাতে দালালে ভরে গেছে। তুমি হসপিটাল যাবে, তোমার কাছে যদি টাকা থাকে, তুমি যদি একটু বড় লোক হও, তাহলে তোমার মানে অন্য কেউ যদি সিট বুকিং থাকে, তার সিট খালি, সাধারণ মানুষের সিটকে খালি করে দিয়ে তোমাকে আগে শুইয়ে দিবে। হ্যাঁ, কারণ সেখান থেকে মারলে পাবে। ঠিক আছে, পুজো দিতে যাবে, পুজোতে গিয়ে তুমি সেখানে লাইনে দাঁড়িয়ে থাকবে, সাধারণ মানুষ দেখবে লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন, কিন্তু তোমার যদি টাকা থাকে দালাল ধরবে। ঠিক আছে, 1 মিনিটের রাস্তা তুমি 1 সেকেন্ডে পৌঁছে যাবে, কারণ মারলে পাবে। দিদিদেরকে একটা কথা বলবো, দিদি পারলে ওই বুকের আঁচলটা একটু ঢেকে রাখো। আর দ্বিতীয় কথা একটা বলি, আমাদের এই হিন্দু ধর্মতে কেন ভিআইপি লাইন করা হয়? কেন টাকা দিয়ে দিলে আগে থেকে তারা মন্দিরে চলে যাবে, সাধারণ মানুষরা হা করে দাঁড়িয়ে থাকবে লাইন দিয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, ঠান্ডা নেই, তারা দাঁড়িয়ে থাকবে। তোমার যদি টাকা থাকে, তোমাকে দেখবে আগে নিয়ে চলে যাবে। কেন? এটা বন্ধ করা দরকার। ভাই তোমার টাকা আছে বলে তুমি আগে চলে যাবে, আর যে মানুষগুলো সারাদিন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারাও তো না খেয়ে উপোস করে তারাও তো আছে, তাই না? তাহলে তাদেরকে না ঢুকতে দিয়ে যারা টাকা দিয়ে আসছে, দেখো একটা কথা বলি, শোনো, টাকা দিয়ে যদি সবকিছু কেনা যেত, তাহলে অনেক কিছু হয়ে যেত। উনি যে টাকা দিয়ে তাড়াতাড়ি ঢুকে গেল, উনি কি ভগবানের দর্শনটা পেয়ে গেল? মন থেকে কি পেয়ে গেল? পেল না, সেখানে টাকার অহংকার দেখানো হলো, টাকার গরম দেখানো হলো। ঠিক আছে, ভগবানকে দেখার জন্য মনে ভক্তি দরকার হয়। ঠিক আছে, টাকা দিয়ে কখনো হয় না। তো যাই হোক দিদি, নেক্সট টাইমে যখন যাও, দেখে শুনিয়ে সাবধানে যেও। ঠিক আছে, যাই হোক, ভালো থেকো।